হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আজকে আমি ভ্লগে এসেছি। এই গরমের মধ্যে আসলে ভ্লগ শ্যুট করা হচ্ছে না, কিন্তু আজকের দিনে ভ্লগ কিন্তু শ্যুট করতেই হবে, কারণ আজকে আমার প্রিয় দল মোহনবাগান চলে এসছে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে। অবশ্যই আজকে যদি ভ্লগ না করি তাহলে তো হবেই না, কারণ আমি আজকে সাপোর্ট করতে চলে গেছি সল্টলেক স্টেডিয়ামে, যাতে আমার দল আজকে জেতে। এবং ভীষণ এক্সাইটেড আমরা। প্রচণ্ড গরম ছিল সেদিনকে, আর সত্যি বলতে এক্সাইটমেন্টও ছিল, তো দুটো মিলিয়ে একদম ভীষণ ভালো লাগছিল। আর আমরা দেখো চলে এসেছি একদম সল্টলেকের 5 নম্বর গেটের সামনে, যেখানে আমাদের সিট রয়েছে। আর আমি একদম ফুললি ডেকড আপ মোহনবাগানের সাজে। সিকিউরিটি ক্লিয়ারেন্স কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্ট্যান্ডের দিকে। সামনে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর গাড়ি রয়েছে, আর এদিকে টিম বাস রয়েছে। তো আমরা আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। সিকিউরিটি ক্লিয়ারেন্স করে আমরা এবার র্যাম্প আমাদের দিকে যাচ্ছি। আমাদের 25 নম্বর র্যাম্পের দিয়ে উঠে যেতে হবে, যদিও এবার টিকিটটা খুব একটা ভালো পাইনি, গ্রাউন্ডের পেয়েছি। এবার এখানে আমি টিকিটটা দেখিয়ে নিলাম। তোমাদের বলে রাখি, সেদিনকে কিন্তু 62,000 অডিয়েন্স হয়েছিল মোহনবাগানকে সাপোর্ট করার জন্য। আর দিকে দেখো জলের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। এবার আমরা মেন স্টেডিয়ামের ভেতরে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আজকে খেলা রয়েছে ওড়িশার সাথে আমাদের সেকেন্ড লেগের, আমাদের হোম গ্রাউন্ডে। আজকে কিন্তু জিতেই ফিরবো, আর অবশ্যই আমরা জিতেই ফিরবই। আর এই দেখো চলে এসেছি আমরা গ্রাউন্ডের সামনে। কী যে অদ্ভুত লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো মাঠ জুড়ে শুধু মোহনবাগান, শুধুই মোহনবাগান, চারিদিকে সবুজ আর মেরুনের পতাকা উড়ে যাচ্ছে। এরকম একটা ফিলিং আই থিঙ্ক প্রত্যেকটা সমর্থকের হওয়া উচিত, শুধু মোহনবাগান বলে না। কলকাতায় ফুটবলের যে উন্মাদনাটা আছে, ওটা আমার মনে হয় না ভারতবর্ষে আর কোনো স্টেটে দেখতে পাওয়া যায়। শুধু ভারতবর্ষে কেন, আমি সারা বিশ্বে আমি বলবো কলকাতার মতো ফুটবল উন্মাদনা খুব কম দেখতে পাওয়া যায়। আমরা হয়তো আমরা এখনও ইন্টারন্যাশনাল প্লে করতে পারিনি, কিন্তু আমার মনে হয় আমাদের যে ফ্যান বেস আছে সেটা ইন্টারন্যাশনাল অবশ্যই। আর দেখো আস্তে আস্তে চারিদিকটা, এবার আস্তে আস্তে আমাদের টিম ঢুকবে। কী যে এত সুন্দর লাগছিল, সবাই মিলে শুধু মোহনবাগান আর মোহনবাগান চারিদিকে। ভীষণ ভালো একটা অ্যাটমসফিয়ার, প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট। আর প্রচুর লোক হয়েছিল সেদিনকে, যেটা আমি বললাম 62,000 অলমোস্ট অ্যাটেন্ডেন্স, ম্যাসিভ ফ্যান। ওড়িশার এগেনস্টে আগের দিনকে ওড়িশার ফার্স্ট লেগে ওড়িশা জিতেছিল ঠিকই, কিন্তু আজকে আমরাই জিতবো 100% জয় মোহনবাগান। এবার আস্তে আস্তে আমাদের টিম এন্টার করছে, দেখো কত সুন্দর লাগছে সবাইকে। আর ভীষণ এক্সাইটেড আমরা, আমার প্রিয় দল মাঠে আসছে। ভীষণ ইমোশনাল একটা মোমেন্ট, দারুণ। আইএসএলে মোহনবাগান অবভিয়াসলি খুব ভালো, আমরা ফিল্ড জিতেছি এবছর, এবং আশা করছি আইএসএলের ট্রফিটাও আমরাই এবছর তুলব। তবে খেলা অবশ্যই আমাদের, খেলাও খুব ভালো হতে হবে, তবেই হবে, না হলে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই ওই যে জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, তো সেই কথাটা কিন্তু একদম মিলে যাবে। এবার আস্তে আস্তে খেলা শুরু হয়ে গিয়েছিল। আমি খেলার পুরো ভিডিও করতে পারিনি, কারণ খেলার মধ্যে এক্সাইটমেন্টে ছিল। এই যে দেখো সবাই মিলে চিৎকার করছে। আমরা কিন্তু খেলার মাঝখানে, আমি এটা সেকেন্ড হাফের পরের ভিডিও, আমরা খেলা জিতে গেছি। এইবার আমরা মাঠের সামনে চলে এসেছি। আমি তোমাদের পুরো যে মাঠটা দেখাচ্ছি। কী যে অদ্ভুত লাগছিল, আমি সত্যি আমার খুব গ্রেটফুল লাগে, এত ভালো আমার টিমের এত বড় ফ্যান বেস, দুর্দান্ত। ফাইনালে কিন্তু চলে যাচ্ছি আমরা। আমি ফাইনালেরও একটা ব্লগ করবো, তোমাদের দেখাবো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর জয় মোহনবাগান, সমস্ত মোহনবাগান সাপোর্টারদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর এবার আমার খেলা দেখে বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।